তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা করে তোমাদের দেওয়ার তারিখ ঘোষণা করা হলো। এই নিয়ে অনেক ডামাডোল, অনেক প্রশ্নচিহ্ন উঠেছিল যে এবছর কতটা লেট হবে। তোমাদের কিন্তু একেবারে আশার সংবাদ দিচ্ছি, সুখবর। এই মুহূর্তের সব থেকে বড় খবর যে তোমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছো তোমাদের ট্যাবের জন্য 10,000 টাকা। এবং এই টাকা নেওয়ার জন্য তোমাদের অনেকগুলো শর্ত পালন করতে হবে। 20টা নির্দেশিকা জারি করা হলো, তার কোনো একটি যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু তুমি টাকা পাবে না। এছাড়া তোমাদের শুধু নয়, স্কুলের প্রধান শিক্ষক শিক্ষয়িত্রীদেরও কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে। তাদের কোনো ত্রুটি যাতে না হয় তার জন্য কিন্তু স্কুল শিক্ষা দপ্তর একেবারে এবার কোমর বেঁধে নেমেছে। গতবার আমরা জানি অনেক সমস্যা এসেছিল, অনেক অনেক প্রশ্ন উঠেছিল, অনেকের টাকা ঢোকেনি, এদিক ওদিক হয়েছিল। তাই এবছর একেবারে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। তাই তোমরা যে খুব তাড়াতাড়ি এই ট্যাবের টাকা পেতে চলেছো, তোমাদের দিনক্ষণ বেঁধে দিল, কবে টাকা নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হলো, সেটা সব কিছু তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। এবং কোন কোন নির্দেশিকা তোমাদের জানতে হবে, সেই নির্দেশিকা পালন করতে হবে। তাই মনোযোগ দিয়ে তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, কারণ কারোর একটা ত্রুটি কিন্তু টাকা পাওয়া থেকে বঞ্চিত করবে। তাই বন্ধুদের একটু সজাগ করে দাও এই ভিডিওর মাধ্যমে, যে তারাও যেন এই ভিডিওটা দেখার পর যে যে নিয়মগুলো বলছি, যে যে সিস্টেমগুলো বলছি, স্কুলে গিয়ে কার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হবে, কতদিনের মধ্যে, সেগুলো সব বলে দিচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প তরুণের স্বপ্ন। করোনাকালে যে অনলাইন ক্লাসেসের জন্য তরুণের স্বপ্ন প্রকল্প চালু করে ছাত্রছাত্রীদের যে 10,000 টাকা করে মোবাইল বা ট্যাব কেনার জন্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, আজও তা কিন্তু চলছে। এবং 2025-এর জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় পড়ুয়াদের তথ্য যাচাইয়ের সময়সীমা বেঁধে দিল সরকার। 31শে অগস্টের মধ্যে তথ্য যাচাই করে স্কুল শিক্ষকদের বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে। কমিশনার অফ স্কুল এডুকেশন দপ্তরের বিজ্ঞপ্তিতে স্পষ্টত উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমাদের 4 সেপ্টেম্বর অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকবে এবং তোমরা সেটা ট্যাব বা মোবাইল কেনার খাতে খরচ করবে। পড়াশুনোতে আমূল পরিবর্তন আনতে, অনলাইন ক্লাসেস যাতে কোনো রকম সমস্যা না হয়, সবকিছুর জন্য লক্ষ্য রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প তরুণের স্বপ্ন, সেই প্রকল্পে 2025-এর টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু ঘোষণা করে দিল স্কুল শিক্ষা দপ্তর। 4 সেপ্টেম্বর তোমাদের অ্যাকাউন্টে কিন্তু 10,000 টাকা ঢুকবে। এখন এর জন্য তোমাদের কি কি করতে হবে? স্কুল শিক্ষকরা জানাচ্ছেন যে সরকার যে ফর্ম দিয়েছে পড়ুয়াদের কাছে, সেই ফর্ম তুলে দেওয়া হয়েছে। তুমি কি সেই ফর্ম পেয়েছো? যদি না পেয়ে থাকো স্কুলে যোগাযোগ করো, স্কুলে যাও। তুমি যদি রেগুলার স্কুলে না যাও তাহলে কিন্তু এই খবরটা তুমি পাওনি। তাই তুমি যদি ফর্ম না পেয়ে থাকো, তুমি স্কুলে যাও, ফর্ম সংগ্রহ করো। এবং সেখানে কি বলা হয়েছে, পড়ুয়ারা তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সহ প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট ফর্মে লিখে জমা দিতে হবে। সেই সব তথ্য যাচাই করা হবে। তাই তুমি অবশ্যই ফর্ম সংগ্রহ করে নির্ভুলভাবে তোমার সেই সমস্ত তথ্য যা যা চাওয়া হয়েছে ওই ফর্মে তা তুমি লিখে দেবে। তাহলে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। একটু সমস্যা মানেই তোমার অ্যাকাউন্টে 4 সেপ্টেম্বর কিন্তু 10,000 টাকা ঢুকবে না। এবার কিন্তু সরকার জানিয়ে দিয়েছে যে কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মটা কি? পড়ুয়ার অ্যাকাউন্ট তৈরি না হওয়া এবং তাতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবছর থেকে পোর্টালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যতবার পড়ুয়াদের তথ্য যাচাই করা হবে ততবার প্রধান শিক্ষকের আধার কার্ড যাচাই করা হবে এবং তাদের ফোন নম্বরে কিন্তু ওটিপি যাবে। তাই একেবারে কোমর বেঁধে শিক্ষা দপ্তর যাতে কোনো রকম কোনো প্রশ্ন না আসে, কোনো দুর্নীতি না হয়, তার জন্য কিন্তু এবার একেবারে সদা সজাগ।
এই তরুণের স্বপ্ন প্রকল্পে গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরো সতর্ক কিন্তু স্কুল শিক্ষা দপ্তর। একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা যাতে তাদের অ্যাকাউন্টে ঢোকে, অন্য কোনো অ্যাকাউন্টে না চলে যায় তা নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু শিক্ষা দপ্তর এই একাধিক ব্যবস্থা নিয়েছে। এই টাকা পেতে গেলে অবশ্যই পড়ুয়াদের এই কিছু নিয়ম কিন্তু অবশ্যই মানতে হবে। এবার নির্দেশিকা জারি করে সেই নিয়মগুলো কিন্তু শিক্ষা দপ্তর জানিয়ে দিল। কি কি সেই নির্দেশিকা, এবার সেটাই জানাবো, মনোযোগ দিয়ে দেখো এবং অবশ্যই কিন্তু তুমি সেই নির্দেশিকা পালন করবে, না হলে কিন্তু 4 সেপ্টেম্বর তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকবে না। পড়ুয়াদের মুসলেকা সহ অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পর তারা 10,000 টাকা করে পাবে বলে জানানো হয়েছে। গত বছর রাজ্য জুড়ে ট্যাবের টাকা বহু পড়ুয়ার অ্যাকাউন্টে কিন্তু ঢোকে নিয়ে অভিযোগ উঠেছিল। পড়ুয়াদের জন্য যে 20টি নির্দেশিকা জারি করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যেক পড়ুয়ার জন্য আলাদা আলাদা ওটিপি থাকবে। অর্থাৎ একজন প্রধান শিক্ষক যদি 150 জন, ধরে নিলাম সেই স্কুলে 150 জন, তো 150 জন পড়ুয়ার তথ্য আপলোড দেন, তাহলে সেই 150 জনেরই আলাদা আলাদা করে তাদের ফোন নাম্বারে কিন্তু ওটিপি ঢুকবে। পড়ুয়া তাদের ব্যাংক অ্যাকাউন্ট রাজ্যের বাইরের কোনো শাখাতে যদি সে করে তাহলে কিন্তু হবে না, এই রাজ্যেরই কোনো শাখাতে করতে হবে অ্যাকাউন্ট, না হলে কিন্তু কোনো রকম ভাবে টাকা ঢোকানো হবে না। তাই তোমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার যেটি তুমি দিয়েছো সেটি এই রাজ্যের কোনো শাখার অ্যাকাউন্ট কিনা সেটা কিন্তু যাচাই করে নিও। যদি এই রাজ্যের বাইরে হয় তাহলে কিন্তু হবে না, এটা একদম স্পষ্টত করে বলা হয়েছে। যদি প্রত্যেক পড়ুয়া আলাদা করে 2টি ফর্ম পূরণ করে এবং মুসলেকা দেয় তাহলেই তার টাকা ঢুকবে। স্কুলের প্রধান শিক্ষকরা কিন্তু জানিয়েছেন যে এই 2টি ফর্মের মধ্যে একটি ফর্মে পড়ুয়ারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, নিজের নাম, তার বানান সুন্দর করে একদম নির্ভুলভাবে লিখে জমা দেবে। আর অপর ফর্মটি পড়ুয়ারা মুসলেকা হিসাবে লিখবে যে এই টাকা খালি সে ট্যাব বা মোবাইল কেনার জন্যই খরচ করবে, অন্য খাতে খরচ করবে না। এই মুসলেকাটা কিন্তু তোমাকে দিতে হবে, অর্থাৎ তোমার অঙ্গীকারবদ্ধ হতে হবে যে তুমি এই টাকা পাওয়ার পর এই টাকা কিন্তু অন্য কোনো খাতে খরচ করতে পারবে না, তোমাকে মোবাইল কিনতে হবে কিংবা ট্যাব কিনতে হবে। এখন অনেকের প্রশ্ন হবে, স্যার 10,000 টাকায় যদি না হয়? হ্যাঁ, তুমি 10,000 টাকার সঙ্গে আরো কিছু টাকা তোমার নিজের টাকা বাবার কাছ থেকে নিয়ে তুমি কিন্তু সেই টাকার সঙ্গে যুক্ত করে অবশ্যই কিন্তু তোমাকে মোবাইল বা ট্যাব কিনতে হবে। এবং মোবাইল বা ট্যাব কেনার পর যে রসিদটা তুমি পাবে সেই রসিদের জেরক্স কপি কিন্তু স্কুলে জমা দিতে হবে। তাই আগের থেকে সতর্ক করে দিচ্ছি, কোনো রকম ভাবে যেন ভুল ত্রুটি না হয়, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। তবে পড়ুয়াদের মোবাইলের মেসেজ বা ইমেল মারফত একটি লিংক আসবে, এই লিংকে ক্লিক করার পর পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর, নিজের নামের বানান যা লিখেছিল ফর্মে তা সঠিকভাবে লেখা হয়েছে কিনা তা মিলিয়ে দেখা হবে এবং মিলিয়ে নিতে পারবে। সংশ্লিষ্ট পড়ুয়ার কাছে একটি ওটিপি আসবে, সব তথ্য যাচাইয়ের পর ওটিপি দিয়ে ডিজিটাল পদ্ধতিতে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। তারপর দপ্তরের থেকে একটি ডিজিটাল সার্টিফিকেট পাঠানো হবে যা প্রমাণ হিসাবে সেই সংশ্লিষ্ট পড়ুয়ার সমস্ত কিছু তথ্য ভেরিফিকেশন করে জমা দেওয়া হয়েছে কিনা সেখানে থাকবে। প্রধান শিক্ষকের মোবাইলে আসা ওটিপি থাকলেই পোর্টালে ঢোকা যাবে, নচেত সেই পোর্টালে ঢোকা যাবে না। যাতে কোনো রকম দুর্নীতি না হয়, একটা অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে না ঢুকে যায়, তার জন্য কিন্তু এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজেই এতগুলো নিয়ম শৃঙ্খলা মানতে হবে। তাই তুমি অবশ্যই যদি টাকা পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাকে এই শৃঙ্খলাগুলো মানতেই হবে। তাই পড়ুয়াদের জন্য, যারা একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য এবং স্কুলের জন্য কিন্তু এই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। তাই আবারও তোমাদের বলে দিচ্ছি, 31শে আগস্টের মধ্যে সমস্ত কিছু আপলোড করে দিতে হবে। আর তোমাদের টাকা অ্যাকাউন্টে ঢুকবে কবে? 4 সেপ্টেম্বর 2025। তাই অবশ্যই একাদশ শ্রেণীর স্টুডেন্ট যারা 2025-এ মাধ্যমিক পাশ করেছো, সেই সমস্ত একাদশ শ্রেণীর স্টুডেন্টদের বলছি, কেউ যদি এই সমস্ত কাজ থেকে একটু বিরত থাকো বা একটু নেগলেন্সি করেছো তাহলে কিন্তু তোমার টাকা ঢুকবে না। তাই কোনো রকম গড়িমসি না করে স্কুলে যোগাযোগ রেখে এই কাজগুলো সম্পূর্ণ করো, তোমার অ্যাকাউন্টে একদম অবশ্যই 10,000 টাকা ঢুকবে এবং তুমি ট্যাব বা মোবাইল কিনে
সেই রসিদ কিন্তু স্কুলে জমা দেবে এবং সেই মোবাইল বা ট্যাব তুমি পড়াশোনার কাজে ব্যবহার করবে। এই তথ্যটি পাওয়ার পর একটু হ্যাপি হ্যাপি লাগছে না যে পুজোর আগে কি সুন্দরভাবে একটা মোবাইল পেয়ে যাচ্ছ, যেটা অনেক দিনের স্বপ্ন ছিল এবং সেটা রাজ্য সরকারের তরফ থেকে তোমার পড়াশোনার জন্য তোমরা তরুণের স্বপ্ন প্রকল্পে পাচ্ছ। কাজেই এই তথ্যগুলো তো তোমার জানা ছিল না, তাই অবশ্যই তথ্যগুলো জেনে তুমি এখন অনেকটা হ্যাপি। অবশ্যই একটা কমেন্ট করে দাও যে এই তথ্য জেনে তুমি কি, তোমার মনের মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু এটা শেয়ার করে দাও। আর যত বেশি শেয়ার করে দেবে ততই কিন্তু বন্ধুরা উপকৃত হবে। দেখো, পুজো দেখতে যাচ্ছ, তোমার হাতেই শুধু মোবাইল, আর কারোর হাতে নেই, এটা কি ভাল লাগবে? কখনো না। তাই কোনো একটি বন্ধু যাতে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব কিন্তু তোমার। তাই অবশ্যই তুমি এটা শেয়ার দিয়ে রাখো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। টাটা।